রব্বে কারীম ঘোষণা করেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। কিয়ামতের ময়দানে দুনিয়াতে তুমি যা কিছু করেছো না কেন, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক, মানুষ দুনিয়ার ভিতরে গোপনে অনেক কিছু করে। গোপনে দুনিয়ার মানুষ তাহাজ্জুদ নামাজ আদায় করে। এইটাও কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিবেন একজন, তিনি কে? তিনি আল্লাহ। আর প্রকাশ্যে যেটা করেন সেটাও রব্বে কারীম কিয়ামতের ময়দানে প্রকাশ করে দেবেন। দুনিয়ার ভিতরে আপনি 20 তলা বিল্ডিং এর উপরে বসে তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন একজন, বলেন তো দেখি তিনি কে? আবার ওই 20 তলার উপরে বসে রাতের অন্ধকারে নারী মদ নিয়ে আপনি আড্ডাখানায় মেতেছিলেন, পৃথিবীর কেউ জানে নাই, জেনেছেন একজন, তিনি কে? লা তাখফা মিনকুম খাফিয়া। সব কিছু প্রকাশ করে দেওয়া হবে, একটাও আর গোপন থাকবে না। আমার তাহাজ্জুদ নামাজ, আমার গোপনে দান, আমার আন্দোলনের জন্য সময়, শ্রম, অর্থ, বুদ্ধি, ইসলামের জন্য যতটুকু পরিশ্রম কাজ করেছি না কেন, সব কিছু লিপিবদ্ধ করে কিয়ামতের দিন দেখাবেন কে? পক্ষান্তরে যত খারাপ কাজগুলো আমার জীবনে লিপিবদ্ধ হয়েছে, সবগুলো লিপিবদ্ধ করে কিয়ামতের ময়দানে দেখাবেন একজন। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? জি ভাই, মাওলানা সাহেব আপনাকে ডাকতেছে, আপনি স্টেজে আসুন। আমিও ভাবতেছি, আসেন। আপনার মতো অত বড় হুজুর সামনে থাকলে আমার আবার কথা বলা কষ্ট। আসেন ভাই, আসেন প্লিজ, অনুরোধ করতেছি, আসুন। রব্বে কারীম ঘোষণা করেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে আপনারা এখানে বসে আছেন, সব কিছু লিপিবদ্ধ করতেছে ফেরেশতারা। কিয়ামতের ময়দানে সব কিছু আপনার সামনে তুলে ধরা হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাদিসের রেফারেন্সে আসতেছে হিসাবা। আপনার হাতে আমলনামা দেওয়া হবে। হ্যাঁ, এই তো সেই আমলনামা। আমি চান্দোয়ালি বাজার নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসেছিলাম। আজকে এটা সেখানে লেখা আছে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটু আওয়াজ দিয়ে বলা যাবে? তো বলেন তো দেখি, ঘোষণা কার? সব কিছু এখানে লেখা। এই যে বসেছিলাম তাও তো লেখা আছে। আহা, ছোট বড় সগীরা কবিরা যা গোপনে প্রকাশ্যে করেছি, একটাও বাদ যায় নাই। কিচ্ছু আজকে আমার এখান থেকে বাদ দেওয়া হয় নাই। পক্ষান্তরে আপনাদের নিয়ে আরো ঘোষণা করেন, ওয়াল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আচ্ছা বলেন তো দেখি, কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দেন একজন, কে? আমরা তো এখানে নেকির উদ্দেশ্যে আসছি, কথা ঠিক না? আচ্ছা, কাউকে খুশি করার জন্য আসছে নাকি? কাকে খুশি? কার খুশি? সব কাজটা হওয়া লাগবে তার খুশির জন্য। এই জন্য যতক্ষণ থাকবো কোরআনের হরফ তেলাওয়াত হবে, আলোচনা হবে, আপনার আমলনামাটা ভরপুর করে দিবেন একজন, তিনি কে? রব্বে কারীম বলে দিয়েছেন, যারাই কোরআনকে ধারণ করে, কোরআনকে প্রচার করে, আর কোরআনকে যারা শ্রবণ করে নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়, এই প্যান্ডেলে যারা বসেছেন তাদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা আপনাদেরকে বলতেছেন, হা হা, বাইরে যারা আছে তাদের কিন্তু নয়, আপনাদেরকে বোঝাচ্ছেন আল্লাহ। উতুল ইলমা দারাজাত। যারা এখানে বসে কিছু শ্রবণ করবে,
মেনে নিবে সামি'না ওয়া আতা'না। আমি রব নিজ দায়িত্বে তার সম্মানটা দুনিয়া ও আখিরাতে বাড়িয়ে দেব। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। সম্মান বাড়িয়ে দেওয়ার মালিক কে? সম্মান দিয়ে আবার ছিনিয়ে নেওয়ার মালিকও একজন, তিনি কে? পক্ষান্তরে যারা কোনো মাঠে ময়দানে এদিক ওদিক ঘোরাফেরা করছেন, টেনশন তাদের দিকে খেয়াল করে নেবার। যারা প্যান্ডেলের বাইরে রয়েছেন আপনাদের সম্পর্কে রব বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই কোরআন থেকে যারা দূরে ছিল, এই কোরআন থেকে যারা মুখটা ফিরিয়ে নিয়েছিল, রব্বে কারীম দুনিয়ার ভিতরে তাদের মানসিক অশান্তি তৈরি করে দেবেন, সুখ আর আসবে না। এ জাতীয় দেখেছে এই কোরআন থেকে জাতিকে সরিয়ে দেওয়ার কারণে জাতি একটা কঠিন দুর্বিষহ সময় অতিক্রম করেছে শুধু কোরআন থেকে এই জাতিকে সরিয়ে দেওয়ার কারণে। একটু বুঝে থাকলে বলেন তো দেখি কথা ঠিক না বেঠিক? শুধু কোরআন থেকে জাতিকে সরিয়ে দেওয়ার কারণে একটা দুর্বিষহ কয়েকটি বছর আমরা পার করেছি। কথা কোন ঠিক নয় কি? আজকেও যারা এখান থেকে দূরে সরে আছে, কিয়ামতের ময়দানে ওরা অন্ধ হয়ে উঠবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে ওরা অন্ধ হয়ে উঠবে। এই জন্য যারা বাইরে রয়েছেন তারা যে বিরাট কিছু পেয়ে গেছেন তা কিন্তু নয়, আপনারা লাভবান হয়েছেন তা কিন্তু নয়। কারণ এই কোরআন একটা আলো, এই কোরআন থেকে দূরে থাকবে যে কপাল পুড়ে পড়া হবে সে। বলেন ঠিক না বেঠিক? এই কোরআন একটা আলো, এটা আমাদের বিশ্বাস হয় না? এই কোরআনটা আমাদের ঘরে আছে, কথা ঠিক না? আমি গতদিন বেড়া শোনাতে বলেছিলাম ঘরে আছে, পড়তে ভালো লাগে, মানতে ভালো লাগে না। আমি এই জন্য ওই আলোচনা আর করবো না। এখন এই যে কোরআন বিশ্বাস করেন, আমাকে প্রশ্ন করতেছে হুজুর এত বছর হয়ে গেল কোরআন কোরআন বলে আপনারা কত প্রচার করেন, কোরআন নাকি আলো দিতে পারে। আসলে কি আলো দিতে পারে? আপনি একটু বলেন তো দেখি। আমি তাকে বলেছিলাম সকারাতের বেলা শীতের সময় মানুষ যখন ঘুমাইতে যায়, বলেন তো দেখি, আপনারা একটু বুঝে থাকলে বলেন তো দেখি, রাতের বেলা মানুষ দরজা জানলা খোলা রেখে ঘুমায় নাকি আটকিয়ে ঘুমায়? সবাই বলেন। সকাল 10টা-11টা বেজে গেছে, রাতের বেলা জানালা দরজা আটকে ঘুমান্ত ব্যক্তি যদি সকালবেলা লেপের ভিতর থেকে কোন রকম মুখটা বের করে দরজা জানালা না করে যদি অন্ধকার ঘরের ভিতর থেকে বলতে থাকে আজকে সূর্য উঠি নাই, সূর্য আজকে আলো দিতে পারে নাই, বলেন তো দেখি সকাল 11টায় সূর্য উঠুক আর না উঠুক কম বেশি আলোকিত হওয়ার সম্ভাবনা আগামীকালকে আছে না নাই? এখন ও যদি বলে না 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 আজকে ঘরের ভিতর দেখতেছি পুরো অন্ধকার, রাতে যেমন দেখলাম এখনো তো তেমনই অন্ধকার, আজকে মনে হয় সূর্য ওঠেনি, আপনারা বলেন তো আগামীকাল সকালবেলা সূর্য উঠবে কি উঠবে না? যদি আকাশে দেখা নাও যায় তাহলেও সূর্য উঠবে, কথা সত্য নয় কি? তার মানে মিয়া তোমাকে এই সূর্যের আলোকিত পাওয়ার জন্য, আলো পাওয়ার জন্য লেপের ভিতরে শুয়ে থাকলে হবে না। লেপের ভিতর থেকে বের হয়ে এসে জানালাটা খোলার দরকার, জোরে বলেন আছে না নাই? দরজাটা খোলার দরকার আছে না নাই? লেপের ভিতর থেকে বের হয়ে এসে জানালা খুলবে যখন, দরজা খুলবে যখন, তার ঘরটা সাদায় ফকফকা আলোয় আলোকিত হয়ে যাবে, তখন চিৎকার দিয়ে বলেন তো দেখি কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে এই কোরআন আপনার ঘরে আছে ঠিকই, আপনি শ্রবণ করেছেন, করলেও সামান্য পরিমাণ, আর করলেও বুঝে বুঝে আপনি শ্রবণ করেন নাই, পড়েন নাই। এই কোরআন যদি আপনার ভিতরে আপনি ধারণ করতে পারতেন, এই কোরআন যদি জাতি ধারণ করতে পারত, এই কোরআন যদি পার্লামেন্ট ধারণ করতে পারত, আলো যেমন প্রত্যেকটা দিন সকাল বেলায় জানালা খুললে ঘর সাদা ফকফকা আলো হয়ে যায়, এই কোরআন যার ভিতরে প্রতিষ্ঠিত হবে, যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে, সেই ঘর সেই দেশ ফকফকা আলোকিত হবে, অন্ধকারের কোনো সম্ভাবনা নাই। কিন্তু মিয়া ভাই
এই কোরআন পর্যন্ত এসে আপনাকে প্রতিষ্ঠিত করা তো লাগবে, কথা ঠিক না? এমনি এমনি হবে না, আগে জানালা দরজা খোলা রাখবে। শুধু তাই নয়, এখন এই কোরআন হুজুর আমি পড়তে পারি, আমার বাড়িতে রয়েছে, তারপরেও কোরআন পড়ে অনেকেই জীবন পরিবর্তন করতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন তো, দিল থেকে কষ্ট হচ্ছে? আমি আগেই বলেছি আমি স্বাভাবিক কথা বলবো আজকে। কারণটা কি? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর শেষ রহমতে বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। কক্সবাজার, সেন্ট মার্টিন, রাঙ্গামাটি, সাজেকবাড়ি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন অঞ্চলে আমি গিয়েছি। কথাটি আমি বেড়াইছি বা গিয়েছি, প্রোগ্রাম করেছি এই জন্য বলছি না বাজান। আমি সেখানে গেলাম, সাদা পাথর দেখলাম, জাফলমে পাথর দেখলাম, সেন্ট মার্টিনে বড় বড় পাথর দেখলাম। দেখার পর আমি একটি পাথর ঠিকই হাতে নিলাম। বেড়াইতে গেলে কিছু শিখবেন। পাথরটা আমি হাতে নিলাম, পানির ভিতর থেকে আমি পাথরটা এইভাবে তুললাম, তুলে দেখতেছি পাথর কিছু সময় পর শুকিয়ে গেল, কোনো বৃষ্টি বা পানি তার ভিতরে নাই। ওই পাথরটা কত শত বছর ওই পানির ভিতরে ছিল, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। কথা কোন ঠিক না বেঠিক? আপনাদের কাছে প্রশ্ন করি, ওই পাথরটা উপরে তুলে আনার পর পাথর যদি আমি হাতুড়ি দিয়ে ফাটাই, ওর ভিতরে কি কোনো, পাথর যদি ফাটিয়ে ফেলি, ওই পাথরের ভিতর কোনো পানি পাওয়ার সম্ভাবনা আছে কি? পাথরের ভিতর পানি থাকে? শুধু তাই নয়, একটি গিলাসের ভিতরে, পানির ভিতরে যদি আপনি পাথর রাখেন, আস্তে আস্তে করে পানিটি বাষ্পীভূত হয়ে পাথর গিলে ফেলবে অথবা পানিতে হারিয়ে যাবে। পাথরটিকে হাতে নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, পাথর সারা জীবন পানির ভিতর থাকলি, তোকে ভাঙলাম, কোন রকম কোনো পানি তোর ভিতর থেকে আসলো না কেন? বলেন তো দেখি, পাথর কি জবাব দিতে পারবে নাকি? না না। তার মানে পাথর পানির ভিতরে থেকে সে সারা জীবন কিন্তু নিজের ভিতরে ধারণ করার ক্ষমতা হয় নাই, যার কারণে পাথর সারা জীবন বিকশিত থেকে গেছে। পাথর উঠে আসার পরে হাতুড়ির পিটানি পাথর খায় কি খাই না? ও মিয়া ভাই, এই কোরআন আপনি নিয়েছেন ঠিকই, আপনি বলতেছেন আপনার হৃদয় হয়ে গেছে, থাকার পরেও পাথর যেমন করে তার ভিতর পানি আটকে রাখতে পারে নাই। অনেক মানুষ দুনিয়াতে রয়েছে, এই কোরআন পড়েছে, আমরা শুনেছি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছে, আমরা শুনেছি 70-80 রাকাত করে নামাজ আদায় করেছে। পাথর, যে কথা বলছিলাম ভালো করে শুনুন। কষ্ট হচ্ছে? একটু চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, তার মানে কোরআন পড়েছে বলেছে সারা জীবন ফজর পড়ে কোরআন তেলাওয়াত করেছি, 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়েছি। কত রকম কত কথা শুনলাম, মসজিদ তৈরি করলাম, ইমামদের বেতন দিই আর না দিই, এত কিছু করার পরেও বলেন তো দেখি, এই কোরআনের কথা সহ্য করতে পারে নাই। এই কোরআন প্রতিষ্ঠা তো দূরের কথা, কোরআন বন্ধ করার জন্য ভারতের দাদাদের কথাই সার্বিক ষড়যন্ত্র আমার বাংলার ভূখণ্ডে হয়েছে কি হয় নাই? তার মানে কোরআন পড়েছে, পড়তে ভালো লেগেছে, শুনতেও মজা লেগেছে। এই পড়া এবং শোনা, এটা কিন্তু আবু জেহেলেরও ভালো লাগতো। الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল কোরআন শুনতো, কিন্তু কোরআনের আয়োজন মানুষকে শোনাইতে পছন্দ করতো না। আবু জেহেল শুনতে পছন্দ করতো। দেখেন, এখানে আবার একটা ব্যাপার আছে। আবু জেহেল সারা রাত কোরআন শুনেও তার ভিতরে পাথরের মতো শূন্য, সে কিন্তু কোরআনকে নিজের হৃদয়ের ভিতরে ধারণ করতে পারে নাই। পক্ষান্তরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কোরআন শুনতেন। একমাত্র সন্তান, প্রত্যেক দিন একটি করে পোশাক পরতেন। সেই জামানায় তার মতো ধনী ব্যক্তি আর কেউ ছিল না। 200 দিরহাম দিয়ে সবচেয়ে দামি জামাটা মুসআব পরতেন। কোরআন শুনতে 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 পাথরের মতো হয় নাই, এমন করে বোতল ধরেন যে কোনো পাত্রের নাই হয়েছে।
কলিজার ভিতর ধারণ করে রাসূলের কাছে গিয়ে হাতে হাত দিয়ে কালেমা পড়ে দুনিয়ার সমস্ত সম্পদ ত্যাগ করে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। তার মানে এই কোরআন সকলকেই যে দিবে তা কিন্তু নয়, সকল যে কোরআন গ্রহণ করবে তা কিন্তু নয়। এই কোরআন সকলেই কখনোই গ্রহণ করতে পারে না। এই কোরআন যাদের কপালে থাকবে, যারা মেনে নেবে, তাদের জীবন আলোয় আলোকিত। স্বাভাবিক নিয়ম অনুযায়ী দেখুন, যারা সাহাবা হয় নাই, কোরআন থেকে মানে নাই, তাদেরকে আমরা দুশমন বলি। পক্ষান্তরে সারা জীবন ও অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ কাজ করেছে, ধরেন সে বোঝানোর জন্য বলছে। কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে এই কোরআনকে ধরার কারণে তাদের সম্মানে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আসুন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসুন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আমার সময় খুবই স্বল্প। আসুন সেই আয়াতে আলোকে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি ভূমিকাহীন ভাবেই বলবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, একটু চিৎকার দিয়ে বলি আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রব্বে কারীম ঘোষণা করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বে কারীম ঘোষণা করেন। এবার আসেন, আমি ভূমিকাহীন বাদেই কথায় চলে যাচ্ছি। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত। রব্বে কারীম ঘোষণা করেন, তোমরা মন ভেঙে ফেলো না, মনহীন বল তৈরি করো না, দুঃখ প্রকাশ করো না। শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করতেছি। ওয়াদা করেন কে? আরো জোরে বলেন কে? ওয়াদা করতেছেন আল্লাহ। রবের ওয়াদা সত্য নাকি মিথ্যা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, আমি আল্লাহ যে নবী পাঠিয়েছি, যে দিন পাঠিয়েছি, যে ধর্ম পাঠিয়েছি, যে কিতাব পাঠিয়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। যারা সব কিছু মেনে নেবে, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার নবী সত্য, দিন সত্য, কিতাব সত্য, আখিরাত সত্য, সব সত্য ঘোষণাকার। আর এটাকেই বিজয়ী বীরেই, বিজয়ী বেশেই দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহু আকবার। এই কোরআন যে বিজয়ী ঘোষণাকার, আহা জোরে বলেন ঘোষণাকার। এবার আসেন, দুনিয়ার কেউ মানুক আর না মানুক, দুনিয়ার কেউ এটাকে স্বীকার করুক আর না করুক, রব ঘোষণা করে দিয়া বলেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আমি রব্বে কারীম ঘোষণা করলাম, আমি যেটা সাক্ষী দিলাম এই সাক্ষী সত্য। বলেন তো দেখি, রবের সাক্ষীর চাইতে সত্য সাক্ষী আর কি কিছু হতে পারে নাকি? তোমরা এই সফল কাম হবে, কিন্তু শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। আগে ইমান থাকা লাগবে। আসুন আয়াতটির শানে নুজুল এবং প্রেক্ষাপট, শানে নুজুল শেষ, আমার আলোচনা শেষ। বিশ্বাস করেন? আগে একটু বলে নেই, ভালো করে বসুন। ইমান আগে থাকা লাগবে, প্রকৃত মুমিন আপনার হওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ক্ষেত্র আপনাকে মেনে নেওয়া লাগবে। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলি ওয়া উলিল আমরি মিনকুম ইলাল আখির। আল্লাহর আনুগত্য, আল্লাহর আদেশ অকপটে মেনে নেওয়া লাগবে। রাসূলের আনুগত্য, রাসূলের আদেশ অকপটেই প্রশ্নহীনভাবে মেনে নেওয়া লাগবে। ইসলামী নেতৃত্ব দানকারী আমির যদি কোরআন থেকে কট করে রাসূলের জীবনে থেকে কথা বলে, জীবন চলে গেলেও আমিরের আনুগত্য মানা লাগবে, ফরজ। হুকুমকার, এটা ঈমান।
আপনি রাসূলকে মানবেন না। কাদিয়ানীদের সম্পর্কে আপনারা মসজিদে মসজিদে শুনেছেন, আমি তাদের বিষয়গুলো বলতে যাব না। কাদিয়ানীরা কি মানে আর কি মানে না। অখতামান নাবিয়্যিন, তারা এই কোরআনের সব মানে, বিশ্বাস করুন তারা কোরআনের সব। আমাদের নবীকে তারা নবী হিসেবেও মানে না বিষয়টি কিন্তু এমন নয়, তার নবীকে নবী হিসেবেও মানে। ভালো করে অ্যাটেনশন নেন, একটু মাথায় ঢোকান। নবীকে তারা নবী হিসাবে মানে, নবীকে তারা শ্রেষ্ঠ নবী হিসাবেও মানে। এই কোরআনকে তারা ভালোবাসে, মানে প্রত্যেকটা আয়াত হরফ তাকে স্বীকার করে। কাদিয়ানীরা অস্বীকার করে না। কিন্তু খতাম একটি ওয়ার্ড, মাত্র 4টা শব্দ, মাত্র 4টা হরফ মিলিয়ে একটি শব্দ, একটি ওয়ার্ড তারা অস্বীকার করে, পরিপূর্ণ অস্বীকার করে না। তারা বলে অখতাম মানে শ্রেষ্ঠ নবী, শেষ নবী না। তারা নবীকে শেষ নবী হিসাবে মানতে চায় না। ভালো করে বোঝেন, নবীকে তারা শ্রেষ্ঠ নবী মানে, নবী মানে, তো শেষ নবী হিসাবে তারা মানতে চায় না। এই যে অখতাম, শ্রেষ্ঠ, অখতাম মানে শব্দের অর্থ শ্রেষ্ঠ এবং শেষ। তারা একটা মেনেছে আর একটা মানে নাই। আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবে না, তারা এটা মানতে চায় না। তারা হযরত আলীকে নবী মানে। বলেন তো দেখি, আপনারা ফতোয়া দেন, মসজিদে মসজিদে শুনেছেন, সারা কোরআন মেনেছে রাসূল। এই কি হলো খোকা? আচ্ছা, রাসূলের সমস্ত জীবনী তারা মেনেছে, অস্বীকার করে নাই। শুধু খতাম একটি শব্দের অর্ধেক মেনেছে, আর অর্ধেক মানে সর্বশ্রেষ্ঠ এবং শেষ। শেষ শব্দটি তারা মানার কারণে সারা পৃথিবীর ইসলামিক স্কলাররাই মতামত দিয়েছে কাদিয়ানীরা মুসলমান নয়। আওয়াজ দিয়ে বলেন তো তাদের পরিচয়টা কি? জোরে বলেন, কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কাফের। ও মিয়া ভাই, এবার আপনি নিজের জীবনের সাথে একটু মিলান। আপনি অস্বীকার করতে, তারা একটি শব্দ মাত্র অস্বীকার করেছে। তারা যদি কাফের হয়, আপনি অস্বীকার করলে আপনি ইমানদার দাবি করেন, মুসলমান নাম নিয়ে কোন আশায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের, কষ্ট হচ্ছে, রাতের অন্ধকারে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন কে যেন হেঁটে যায়, পিছু নিলেন। তিনি বুঝতে পারলেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছন পিছন গেলেন। রাসূল একটু থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে বললেন, আমার পিছনে কে? রাসূলকে সব কিছু জানিয়ে দিতেন একজন, তিনি কে? আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। কি হয়েছে, তুমি পিছনে? আমি চিন্তা করলাম আপনি কোনো নফল ইবাদত বা ভালো কোনো কাজে যাচ্ছেন কিনা, যদি হয় তাহলে আমি সেই কাজটা করব, এই নিয়তে আমি আপনার পিছু নিয়েছি, নাম্বার 1। দ্বিতীয়ত, আপনি একা একা বের হয়েছেন, আপনার তো শত্রুর অভাব নাই। ইসলামিক পথের পথিকদেরও শত্রুর অভাব আছে? কথা বল না কেন, আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো ভুল নাই। 5 লক্ষ রাবী, তার 10 লক্ষ হাদিস গবেষণা করে জীবনটাই শেষ করে দিয়েছে। 1500 বছর পার হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার রাসূলের জীবনী থেকে একটা ভুল আজ পর্যন্ত তারা প্রমাণ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন, একটু খোরাক নিয়ে যান। রাসূল তার ঘাড়ে হাত দিলেন। রাসূল নিজে আবু যরের ঘাড়ে হাত দিলেন, বলল চলো হাঁটি। হাঁটতেছে, হাঁটতে 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 একটা পাথরের কাছে গিয়ে বসলেন। কিছু সময় পর রাসূল বললেন, তুমি এখানে বসো, আমি একটু ঘুরে আসি। কিছু দূর গেলেন, তিনি বলেন, আমি দেখলাম আমার চোখে হালকা হালকা দেখা যাচ্ছে রাসূল কার সাথে যেন হাত নেড়ে নেড়ে, মুখ নেড়ে নেড়ে কথা বলতেছে, তার দাড়ি মোবারক নড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো কেউ ছিল না আপনি ছাড়া, কার সাথে আপনি কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইলের সাথে আমি ওই জায়গায় কথা বলতেছিলাম। রাসূল গো, কি কথা, একটু জানানো যাবে কিনা? রাসূল বললেন, আমাকে জিবরাইল একটি সুখবর দিয়েছে, যার ঈমান আছে সে জান্নাতি। আপনারা কইলেন নাকি? জোরে কর। রাসূল সত্যি, আমি তো কালেমা পড়ে ঈমান এনেছি বলে তুমি জান্নাতি। রাসূল কালেমা পড়ে ঈমান আনার পরে যদি কেউ মিথ্যা বলে, বলে সে যদি মিথ্যা বলার পর যদি সে তওবা করে, বলে সে জান্নাতি।
রাসূল কালেমা পড়ার পর জিনার কাজে লিপ্ত হয়েছে, আবার তওবা করেছে, রাসূল বলেন ও জান্নাতি। কালেমা পড়ার পর খারাপ কাজ করেছে, আবার তওবা করেছে, রাসূল বলেন ওর তো ঈমান আছে, ও জান্নাতি। তার মানে ঈমানের কতটা মূল্য। ও মিয়া ভাই, ঈমান থাকবে কতক্ষণ এটা এবার ব্যাপার। রাসূল শেষ অংশে বলে দিলেন, কিন্তু আবু যার শোনো শোনো, যখন কোনো ব্যক্তি কুফরের ভিতর লিপ্ত থাকে, মিথ্যা কথার ভিতর লিপ্ত থাকে, খারাপ চিন্তা চেতনার ভিতর লিপ্ত থাকে, জিনার ভিতর লিপ্ত থাকে, তার ভিতর থেকে তখন ঈমান থাকে না, ঈমানটা তার আত্মা থেকে বের হয়ে যায়। ওই অবস্থায় মৃত্যুবরণ করবে যারা, জাহান্নামী তারা। সারা জীবন চিন্তা করতে করতে ঘুমিয়েছেন, কি করে নিবন্ধন বাতিল করা যায়, কথা কয় না কেন রে? সারা জীবন চিন্তা করে করে ঘুমিয়েছেন, কি করে আন্দাজে দর্শনকারী বানানো যায়। সারা জীবন চিন্তা করে করে ঘুমিয়েছেন, কি করে কোরআনকে ব্যান করা যায়। সারা জীবন চিন্তা করে করে সময় পার করেছেন, দাদা বাবুদের কি করে খুশি করা যায়। এখনো ষড়যন্ত্র করতেছেন, কেয়ারফুল, সাবধান। গাজওয়ায়ে হিন্দের হাদিস আমরা জানি, হামাগুড়ি দিয়ে হলেওয়াই প্রতিরোধ আমরা রুখে দেব। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ ভূখণ্ডে এই কোরআনের পতাকা পাত পাত করে উড়াতে রাজি, জোরে বলেন আছি না নাই? মিয়া ভাই উঠে যাচ্ছে ভাই, ও ভাই বসেন, ও আসবেন না, ও আসছে, মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট তো আমার হচ্ছে, গলার অবস্থা বুঝতেছেন না? তার মানে ঈমানের গুরুত্ব তার কত বেশি। এই যে আমি একটু খুলে দেখাই, রাগ করবেন না তো? রাগ করবেন না তো? আমি একটু উদাহরণ দিয়ে বলি। এই যে টুপিটা আমি খুললাম, আমি সুন্নত এই মুহূর্তে পালন করতেছি না, আমার সওয়াব হচ্ছে না ঠিক, কিন্তু গুনাহ হচ্ছে না। ভালো করে বোঝেন, এই টুপিটা আমি পরেছি সুন্নত আদায় করার উদ্দেশ্যে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, রাসূলের আনুগত্য করে। এবার আসে, এইটা আমি যদি মাথায় না পরে আমার গুনাহ হবে না, পড়লে সওয়াব হবে। এই যে আমি দাড়িটি রেখে দিয়েছি, রাসূল আপনাকে ভালোবেসে, আল্লাহ কি আল্লাহর সাক্ষী, আপনি না রাখলে হয়তো আমিও রাখতাম না। কথা ঠিক নয় কি? আপনি দাড়ি না রাখলে আপনার গুনাহ হচ্ছে, বোঝানোর জন্য বলছি। কিন্তু আপনি দাড়ি রাখেন না, আপনার গুনাহ হচ্ছে, রাখলে সওয়াব। এই টুপি আপনি মাথায় না দিলে আপনার গুনাহ হচ্ছে না, দাড়ি না রাখলে গুনাহ হচ্ছে। এবার আসেন, টুপি আপনি মাথায় না দিলে গুনাহ হচ্ছে, গুনাহ হচ্ছে না, সওয়াব হচ্ছে না। কিন্তু আপনি যদি টুপিকে অস্বীকার করেন, টুপিটা নিয়ে যদি পায়ের তলে ফেলে বলে এটা রাসূলের আদর্শ মানি না, আপনি কাফের। কথা বল না কেন? আপনি দাড়ি রাখতে পারেন নাই, ভালো কথা, একটু গুনাহ হচ্ছে আপনার, আপনার ঈমান কিন্তু চলে যায় না, ঈমানের দুর্বলতা রয়েছে। কিন্তু আপনি যদি দাড়ি নিয়ে কটূক্তি করেন, রাসূলের দাড়িকে যদি আপনি অস্বীকার করেন, দাড়ি নিয়ে যদি আপনি খুসা মারা কথা বলেন, দাড়িকে যদি আপনি অস্বীকার করেন, আপনি মুসলিম তো দূরের কথা, মুনাফিক তো দূরের কথা, আপনি কাফের। কারণ রাসূলের আদর্শ, আল্লাহর হুকুম আপনি পালন না করলে গুনাহ হবে, এটা সত্য, কিন্তু ঈমান যাবে না। কিন্তু অস্বীকার করলে আপনি কাফেরে পরিণত হবে। এই কাফেরে পরিণত হওয়ার মতো কাজ করে ঈমান হারা আমরা জীবন জিন্দেগি পার করতেছি, বলেন ঠিক না বে ঠিক? একটু জিকির করি লা ইলাহা। সুস্থ আছে আপনার? বসেন, জি বসেন। না না না, আমরা নিচে বসি, সবাই নিচে বসি। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ঈমানকে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। বুঝুন, আপনি পালন করবেন না, গুনাহ হবে, কিন্তু ঈমান চলে যাবে না। কিন্তু কোরআনের কোন আয়াত, কোন হরফ, রাসূলের কোন সুন্নাত, কোন হুকুমত আপনি যদি অস্বীকার করেন, আপনার ঈমান ভিতরে নাই, আপনি কাফের। আর যদি আপনি না মানতে পারেন, আপনার ঈমানের দুর্বলতা রয়েছে, আপনার গুনাহ হচ্ছে, অস্বীকার করলে কাফের। তার মানে ঈমান আনতে যদি আমরা পারি, আমাদেরকে বিজয় দান করবে একজন, তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন তো, তিনি কে? তিনি কিভাবে বিজয় দান করবেন? ভালো করে শুনুন, রব্বে কারীম ঘোষণা করেন,
إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে একটু সংকুচিত, আমি রবের কাছে দোয়া করেছিল, যখন আমি রব সহযোগিতা করেছিলাম, তখন সহযোগিতার মাধ্যম দিয়ে আমি আমার রাসূলকে বিজয় দান করেছিলাম। চিৎকার দিয়ে বলেন তো দেখি ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। সেই আল্লাহ আজও আছে না নাই? আপনাকে ঈমান বলা হওয়া লাগবে। কেমন ঈমান হওয়া লাগবে সংক্ষেপে বলি প্রিয় বন্ধুরা আমার, এই আয়াতের প্রেক্ষাপটও শেষ, আমার আলোচনাও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা নাজিল হলেন কখন একটু ভালো করে বুঝুন। উহুদ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর। উহুদ যুদ্ধে কেমন হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিস্ট করতেছেন, নাম কে যাবে জিহাদের ময়দানে, কে কে যাবে জিহাদের ময়দানে। আর একটা হাদিসে আসতেছে একজন ইহুদি এসে জিজ্ঞাসা করেছিল, বা জৈনক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিল উহুদ যুদ্ধ চলাকালীন সময় এখানকার ঘোড়াগুলো কোথায়, জিজ্ঞাসা করতেছে জিহাদের ময়দানে যাওয়ার পর এখানকার ঘোড়াগুলো কোথায়, মানে সব জিহাদের ময়দানে গেছে। ওই বাড়ির পুরুষগুলো কোথায়, জিহাদের ময়দানে গিয়েছে। ওই বাড়ির ওই ছোট বাচ্চাটা কোথায়, জিহাদের ময়দানে চলে গেছে। কেউ নাই, সকলেই জিহাদের ময়দানে। কোন সুবহানাল্লাহ কোন। কিন্তু কিছু মুনাফিক ছিল, আমি সেদিকে যাবো না, সময় পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখাচ্ছেন, এক একজন করে আসতেছেন, আর মর্দে মুজাহিদ নাম লিখে যাচ্ছেন জিহাদের ময়দানে শরীক হওয়ার জন্য। এমন সময় কেমন ঈমান আপনার হওয়া লাগবে, একজন আল্লাহর নবীর সাহাবা ডান পাতার কাটা, একটা পাতার নাই, খোঁড়াইতে খোঁড়াইতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলগণ, আমার নাম আমর ইবনুল জামু, আমি আপনার একজন সাহাবা, আমার ডান পাটি নাই, আমার নামটি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আপনি লিপিবদ্ধ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখতে যাবেন, এমন সময় তিনটি যুবক দৌড়িয়ে রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লোকটা আপনার খাতায় নাম লিখাতে চাই, আমরা তার তিনটি সন্তান, আমার বাবার তো ডান পাটাই নাই, তার তিনটি যুবক সন্তান আমরা নাম লিখিয়েছি। আমার আব্বা যেহেতু অসুস্থ মানুষ, ডান পাতার নাই, তাকে রুখসুত দিয়ে দেন, ছুটি দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরকে ডাক দিয়ে বললেন, রে আমর, ও আমর ইবনুল জামু, তোমার তো একটি পা নাই, ডান পা তোমার নাই, জিহাদের ময়দানে গিয়ে কিভাবে তুমি জিহাদ করবে, কিভাবে তুমি কি করবে? ও আমর ইবনুল জামু, তোমার কোন রকম জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই রে জামু, তোমাকে আমি রাসূল ছুটি দিয়ে দিলাম, রুখসুত করে দিলাম। সাহাবা হাওমাও করে কান্না শুরু করেছেন। ঈমান দেখেন, মুমিন দেখেন, আল্লাহর নবীর সাহাবা হাওমাও করে কাঁদতে কাঁদতে রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য আমার পাটাই বুঝি বাধা হয়ে দাঁড়ালো। রাসূল আপনি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ভালো করে শোনেন, জিহাদের ময়দানে গিয়ে যে শাহাদাত বরণ করবে, ইবনে মাজাহ হাদিসটি এসেছে, আমার কাছে নোট রয়েছে, যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করবে, ওর শরীর থেকে এক ফোঁটা রক্তবিন্দু কণা জমিনে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নীতি কথা শোনাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আপনি বলেছেন জিহাদের ময়দানে গিয়ে যদি কোনো ব্যক্তি শাহাদাত বরণ করে, শহীদ হওয়ার আগেই আল্লাহ তাআলা তার সামনে জান্নাত টেনে হাজির করে দেন। জান্নাত দেখতে দেখতে তার মৃত্যু হয়। আমরা কোরআন থেকে জেনেছি, রব্বিবনিলি ইনদাকা বাইতা ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি من فرعون وعمله ونجني
الظالمين একটু সময় দেন আমার 35-40 মিনিট আলোচনা হয়েছে একটু সময় জি ইনশাআল্লাহ আমার মাথায় তো আছে কষ্ট হচ্ছে আপনাদের আসিয়া যখন আল্লাহকে বলেছিল আল্লাহ আমাকে এখন শহীদ করা হবে কিচ্ছু চাই না তোমার পাশে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও সংক্ষেপে আমি ওইদিকে যাব না আল্লাহ তখন বলেছিলেন ইনদাকা বাইতান ফিল জান্নাহ যে আয়াতটি তেলাওয়াত করলাম ও ফেরেশতা যা আমার আসিয়া কোন শহীদ হবে পুরো জান্নাতটা তার সামনে গিয়ে ধর ও যেন জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে বলেন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কবরের ভিতরে তার কোনো জবাবই হবে না কোনো প্রশ্নই করা হবে না রাসূল আপনি বলেছেন কিয়ামতের ময়দানে তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে মরমর নামক একটা মুকুট এখানে নাই যদিও আমি তাফসীরের ভিতরে পড়েছি মরমর নামের মুকুট দেওয়া হবে যে একটা মুকুটের একটা কোনা বিক্রি করলে এইরকম হাজারটা পৃথিবী ক্রয় করা যাবে রাসূল গো তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে হুরদের সাথে তার বিবাহের অনুষ্ঠান হবে 70 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে আমি আমর ইবনুল জামুহ আমি কি এই শাহাদাতের মর্যাদায় পায়ের জন্য কি আমি জান্নাতে যেতে পারবো না আজকে আমার পা নাই তার কারণে কি আমি শহীদ হতে পারবো না রাসূল বলেন তুমি কি চাও এক পা নাই তারপরেও তিনি ঘোষণা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার 3টি সন্তানকে একটু তেজস্ব ঘোড়ার উপরে আমাকে শক্ত করে বেঁধে দিতে বলুন আঘাতের পর আঘাত যখন কষ্ট হচ্ছে একটু দেখি লিল্লাহি তাকবীর যখন আমার কষ্ট হবে আমি যেন ঘোড়ার পিঠ থেকে পড়ে না যাই মুমিন কেমন ইমানদার কেমন তার অনেক অনুরোধের পরে সন্তানরা তাকে শক্ত করে ঘোড়ার উপর বেঁধে দিল জিহাদের ময়দানে চলে গেল যুদ্ধ হয়েছে জিহাদের ময়দান শেষ 70 জন ব্যক্তি এই ময়দানে শাহাদাত বরণ করেছিলেন ওইদিকে ঘটনা বলতে আমি যাব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবার খোঁজ রাখতেছেন তার ভিতরে একজন হচ্ছে জুলাইবিব কালো মানুষ গরিব মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তিনি খালি পায়ে হাঁটতেন আজকে যারা আপনারা এখানে এসেছেন একজনও কিন্তু খালি পায়ে আসেন নাই সকলেই শীতের পোশাক পরে স্যান্ডেল পরে তারপরে এসেছেন বলেন ঠিক না বেঠিক তার ব্যাকগ্রাউন্ড আরো অনেক তাফসীর রয়েছে হাদিস রয়েছে আমি সেই দিকে বললাম না রাসূল বলেন আমার জুলাইবিব কোথায় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে আমার আমর ইবনুল জামু কোথায় যার একটি পা ছিল না সে কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের লাশটা জড়িয়ে ধরে এমন ভাবে কেঁদেছেন যার গায়ে ছেঁড়া পোশাক জীবনে কোনোদিন দামি কোনো পোশাক তিনি পরতে পারেন নাই জীবনে কোনোদিন স্যান্ডেল তার পায়ে দেওয়া সৌভাগ্য হয় নাই রাসূল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রাসূল যত সাহাবাকে নিয়ে কেঁদেছেন জুলাইবিবের মতো এত ফুপিয়ে ফুপিয়ে রাসূল কখনো অন্যজনের মতো এত অন্যজনের জন্য এত ফুপিয়ে কখনো তিনি কাঁদেন নাই দাফন কাজ শেষ করে বলছে আমার আমর ইবনুল জামু কোথায় যার একটি পা ছিল না সাহাবারা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আপনার উপর যখন তীরের আঘাত পড়েছিল আমর ইবনুল জামু সহ্য করতে পারে নাই তালহা আপনাকে যখন 2 হাত উঁচু করে দিয়ে আপনার তীরগুলো ঠেকাচ্ছিল হাদিসে আসতেছে এখানে আরো একটি হাদিস কত বলবো উহুদ যুদ্ধের তাফসীর হাদিসগুলো পড়বেন আপনার হৃদয় কেঁদে উঠবে আল্লাহর কসম যদি আপনার ঈমান থাকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এইভাবে দাঁড়ালেন তার হাতে পিঠে তীরের পর তীর লাগতেছে তালহা মিসমিস করে রাসূলের সামনে হাসে রাসূল পরে জানিয়েছেন তালহা আমার সামনে জীবন চলে যায় তারপরে ইসলামের জন্য জীবন চলে যায় তারপরে ও কেন হেসেছে তোমরা জানো নাকি তালহা হেসেছে একটি মাত্র কারণ আমি রাসূল তার কান্না দেখে যদি কষ্ট পাই সে বুঝতে দেয় নাই রে বুঝতে দেয় নাই যে আমি তালহার অনেক কষ্ট হচ্ছে ও চান্দোয়ারির মানুষ তালহা
যেন আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। মুসলমান শোনো শোনো, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে গিয়ে, রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, রাসূলকে ভালোবেসে জীবন চলে যাওয়ার জন্য যেমন আমি তার হাত পেতে দিয়েছিলাম, আজকের আবু সাঈদ মুগ্ধরাও তেমন করে হাত পেতে দিয়ে তালহার উত্তর সুরি হিসেবে নাম লিখে স্বাধীনতা ঘোষণা করে গেছে। বলেন ঠিক না বেঠিক? রাসূল আমর ইবনুল জামুকে খুঁজলেন, তার লাশটা সামনে আনা হলো। একটু জিকির করিলাম। সাড়ে 9টা থেকে 35-এর ভিতরে 10টা। জি অবশ্যই অবশ্যই অবশ্যই। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দিল থেকে আওয়াজ দেন তো, লিল্লাহি তাকবীর। আমি কি বেশি চিল্লাইছি আজকে? আপনারা আমাকে রকসুদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোন তা আমি চিল্লাইনি বলে আপনারা যে চিল্লাবেন না? আমার তো কালকে আছে, আপনাদের তো আমার কালকে প্রোগ্রাম আছে। তো আপনাদের এখান থেকে দর্শনা কত দূর? বেশি দূর? ওরে বাবা, কালকে দর্শনাতে প্রোগ্রাম, প্রধান মেহমান হিসেবে নাকি? কই হুজুর কই? হ্যাঁ ওখানে। যাই হোক, সেখানে মাদ্রাসার প্রোগ্রাম। আমাকে কালকে আবার চিল্লাইতে হবে। তা আপনারা যে চিল্লাবেন না তা তো হবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো খুব জ্বালিয়েছেন ঘরে, এবার আসল জায়গায় জালো। কথা কন ঠিক না বেঠিক? মুখে বলতে খুব ভালো লাগে, কাজে পরিণত করার বেলা নাই, ওইদিকে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আছে? শুনতেছেন আপনারা? আমর ইবনুল জামুর খোঁজটা নিলেন। সাহাবারা বললেন, রাসূল আপনার দিকে যখন তীর এসেছিল, আপনার মাথার ভিতরে যখন লোহার কড়া ঢুকেছিল, আমর ইবনুল জামু সহ্য করতে পারে নাই, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে আপনার পাশে যে যুদ্ধ করার চেষ্টা করেছে, রাসূল গো তার ডান পাটি ছিল না, তার বাম কাটি কেটে ফেলা হয়েছে। তার হাত কেটে ফেলা হয়েছে, তার বাম পাও কেটে ফেলা হয়েছে, খণ্ড বিখণ্ড লাশ। রাসূল বললেন, তাকে সামনে নিয়ে আসো। রাসূল আমর ইবনুল জামুকে সামনে এনে আরেকজনের খোঁজ করলেন, ডাক দিয়ে বললেন, শোনো শোনো, আব্দুল্লাহ ইবনে আমর কোথায়? সেও তো জামুর বন্ধু। দুইজনের নামে আমর ইবনুল জামু, আরেকজন নাম আব্দুল্লাহ ইবনে আমর। এরা দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু। সেও তো জিহাদের ময়দানে এসেছে, তাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায়? রাসূলকে সাহাবারা ডাক দিয়ে বললেন, রাসূলকে বন্ধু যখন আপনার জন্য আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আব্দুল্লাহ ইবনে আমর তার সাথে জিহাদের ময়দানে গিয়ে কাফেরদেরকে কুচকাটা করতে করতে দুনিয়া থেকে আব্দুল্লাহ ইবনে আমর শাহাদাত বরণ করেছে। রাসূল বললেন, দুইজনকে এখানে নিয়ে আসো। কে বেশি কোরআন পড়া জানতো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর একটু কোরআন পড়া বেশি জানতো। বললো, দুইজনই শহীদ হয়েছে, জান্নাতে যাবে, আল্লাহর খুশির জন্য তারা জীবন দিয়েছে। যে কোরআন পড়া আগে জানে তাকে আগে দাফন করো, তারপরে একই কবরের ভিতর দুই বন্ধুকে একসঙ্গে দাফন কাফন শেষ করো। কিছু সময় পর রাসূল লক্ষ্য করে দেখলেন তার ফুফু সাফিয়া দৌড়াতে দৌড়াতে আসতেছেন। সাহাবাদেরকে রাসূল চিৎকার দিয়ে বলতেছেন, আমার ফুফুকে ঠেকাও, কারণ আমার চাচা শাহাদাত বরণ করেছে, আমির হামজা। এটা বলেই আমার আলোচনা শেষ হবে। আমার চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছেন, শুধু শহীদ হয়েছেন তা তো নয়, রাসূলের চাচা দেখতে হুবহু অধিকাংশ ক্ষেত্রে রাসূলের মতো ছিলেন। পিছন থেকে দেখলে হঠাৎ করে কেউ বুঝতে পারতো না এটা মুহাম্মদ নাকি আমির হামজা। রাসূল বলেন, আমার ফুফুকে ঠেকাও, কারণ আমার চাচার নাকটা কেটে ফেলেছে, আমার চাচার কানটা কেটে ফেলেছে, আমার চাচার বুকটা ফিরে কলিজা চিরে ওরা খেয়েছে। আমার চাচার শরীর এক রেওয়াতে 70 খণ্ড, আর এক রেওয়াতে 80 খণ্ড। ও বন্ধুরা আমার, মাত্র কয়েকজনের ফাঁসি দেখে, নাকের উপর গোস্ত দেখে আপনারা ভেঙে পড়েন। যারা শহীদ হয়েছে বাংলাদেশে, সারা পৃথিবীতে শুনে রাখুন, রব যেন তাদের কানের কাছে এসে ডাক দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা
তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পূর্ণাঙ্গ বলবো না, শুধু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। শপথের কর্মী যারা, তারা খুব ভালো করে জানে, কথা কয় না কেন? টেনশন নাই, ভয় নাই, মিনাল মালাইকা। তুমি যে জান্নাতে যাওয়ার জন্য জীবনটা বিতরণ করতেছো, তোমার কাছে ফেরেশতা আসবে, সাহায্য করবে। দুনিয়া থেকে জীবন চলে গেলেও কালেমা পড়ার জন্য সহযোগিতা করে, দীপ্তিময় শাহাদাত কবুল করে তোমাকে জান্নাত দেখতে দেখতে মৃত্যু দান করে দেবে। ঘোষণাকার আমার ফুপুকে তুমি ঠেকাও। ফুপু এসে বলতেছেন, মুহাম্মদ আমাকে ঠেকানোর কোনো দরকার নাই, দাঁড় করে রাখার কোনো দরকার নাই। আমার ভাইয়ের নাক কেটেছে, আমার ভাইয়ের শরীরটা 70-80 খণ্ড করেছে, তার লিঙ্গটা পর্যন্ত 3 খণ্ড করা হয়েছিল, খণ্ড বিখণ্ড রক্তাক্ত লাশ, আমি সব জানি। আমার ভাইকে না দেখে আমি দাফন করতে দেব না। সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয়, আমির হামজার লাশ কেন দাফন করবেন? একটু ভালো করে অ্যাটেনশন নেন। এমন একটি চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হলো, মাথা ঢাকলে হাঁটু ঢাকে না, পায়ের নিচে চলে গেলে বুক পর্যন্ত আসে, মাথাটা আর ঢাকে না। আজকে এখানে একজন লোক দেখান, শীত পড়ুক আর না পড়ুক, নিচেই পোশাক পরেছে, উপরে জ্যাকেট পরেছে, সোয়েটার পরেছে, চাদর পরেছে, পা মোজা পরেছে, হাত মোজা পরেছে। একজন ব্যক্তি এখানে নাই যার পোশাক নাই, ঠিক কিনা? আহারে, সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয়, তাকে দাফন করার জন্য পোশাক পাচ্ছেন না। রাসূল বলেন, ওই যে সাদা ঘাস, সবুজ ঘাস দেখা দেয়, ঘাসগুলো নিয়ে আসো। ওই ঘাসগুলো আনা হলো, তাকে ঢেকে দাফন করা হলো। সংক্ষেপে বললাম, অনেক বড় বড় কথা এখানে রয়েছে। শুধু তাই নয়, যে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, তিনিও এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তাকে ও রাসূল পরিপূর্ণ কাপড় দিতে পারে নাই, ঘাস দিয়ে ঢেকে কাফন দিয়েছেন। যে মুসআব প্রত্যেকটা দিন একটি একটি করে নতুন পোশাক পাল্টাইতেন, ওই মুসআব ইসলামের জন্য সমস্ত সম্পদ ত্যাগ করেছে। আমির হামজার সামনে দাঁড়িয়ে কেউ কোনোদিন কোনো কথা বলার সাহস পায় নাই। ওই আমির হামজা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। আমর ইবনে জামুয়াত পানাই, তারপরেও জিহাদের ময়দানে গেছে। কার খুশি? জোরে বলেন। রবের খুশির জন্য তারা যদি জীবন দিতে পারে, রবের ঘোষণা, আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 1 নম্বরে তোমাকে মাল দেওয়া লাগবে, এরপরে জান দেওয়া লাগবে, কারণ জান দেওয়ার সময় আছে। মারা গেলে আর কেউ জান দিতে পারে না, মালও দিতে পারে না, কিন্তু মাল দেওয়ার পরে জান দেওয়ার সিস্টেম, জোরে বলেন, আছে না নাই? আবারও যদি এমন সময় আসে, মুসলমান, আমর ইবনে জামুর উত্তরসূরি, আবু তালহার উত্তরসূরি, আব্দুল ইবনে আমর উত্তরসূরি, আমির হামজার উত্তরসূরি হিসাবে যদি এমন সময় আবার আমাদের সামনে আসে, বলেন তো দেখি, শহীদের তামান্না নিয়ে আবার আমরা ওই ময়দানে যেতে আছি যারা, দুহাত তুলে আল্লাহকে একটু দেখিয়ে দেই। তারা হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। ঠিক আছে, ঠিক আছে ভাই। একান্ত প্রিয়, হাত উঠান, হাত উঠান, হাত নামাইতে তো বলি না, হাত উঠান, হাত উঠান। আল্লাহ দেখো কে হাত তুলেছে, কে তুলে নাই। একটু আপনাদের কাছ থেকে আমি সময় মাত্র কয়েক মিনিট। মেহমান আমাকে সিগন্যাল দিয়েছে 10টার আগে চলে আসবে, আর মাত্র 25 মিনিট সময় আপনাদের সাথে আমি আছি। এই 25 মিনিট আপনাদেরকে একটু ডিস্টার্ব করবো, ওয়াদা করেন কেউ উঠে যাবেন? কার খুশির জন্যে? কার খুশির জন্যে? একটু তাকবীর দেন, কার খুশির জন্যে? একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ। হাত নামান। সাহাবারা যদি জীবন দিতে পারে,
ইসলামকে, এই ইসলামের গতিধারা বুঝিয়ে রাখার জন্য। তার আগে আর একটি কথা বলে নেই, অনেকেই মনে করে ব্যক্তিগত মাদ্রাসা, এখানে দান করলে বা ই করলে আমার লাভটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি একটু, এই ভাই উঠলেন কেন? একটু কালেকশনে যাব। উঠবেন না, আপনারা ওয়াদা করেছেন, একটু কালেকশনে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, অনেকেই বলে এটা ব্যক্তিগত মাদ্রাসা, হ্যাঁ হবে তেন হয়। বলেন তো এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় নাকি হাবিজাবি শিক্ষা দেওয়া হয়? জোরে বলেন। এখান থেকে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা কোরআনের শিক্ষা অর্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছেন, রাসূল আমি প্রথম দিন রাতের বেলা দান করব, তো দান করতে গিয়ে একজন চোরকে দান করেছে। কাকে দান করেছে? দ্বিতীয় দিন রাসূল, অনেক বড় হাদিসের সঙ্গে বলি, আমি একজন ব্যভিচারিণী, যে নারী খারাপ সঙ্গ দেয়, এই পরকিয়া করে, এরকম নারীকে আমি দান করে ফেলেছি। তৃতীয় দিন রাসূল, আমি মনে করলাম দান সৎকার করব, তো আমি তৃতীয় দিন সবচেয়ে এলাকার বড় লোক তাকে দান করে ফেলেছি না চিনতে পেরে। রাসূল বলেন, তো সমস্যা কি? বলে, আমি যে চোরকে দান করেছি দান কবুল হয়েছে, আমি যে একজন জিনাকারীকে দান করেছি এটা কবুল হয়েছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চোরকে দিয়েছো, তোমার নিয়ত ছিল সঠিক, ওটা আল্লাহ কবুল করে নিয়েছে। চোর কিন্তু আর চুরি করে নাই, ওই রাতে তোমার টাকা পেয়ে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। জিনাকারী ওই রাতে জিনা করার উদ্দেশ্য বের হয়েছিল, তোমার টাকা পেয়ে আর জিনা করে নাই, তোমার নিয়ত সহিহ ছিল, তোমারটা কবুল করে নিয়েছে কে? যে ধনী ব্যক্তি বড় লোককে তুমি টাকা পয়সা দান করেছিলে, ওই ধনী ব্যক্তি বড় লোকটা আগে কোনোদিন কোনো জায়গায় জীবনে দান করে নাই। তোমার দান করা দেখে ও আল্লাহর রাস্তায় দান করার প্রতিজ্ঞা করেছে, এই জন্য তোমার দানটা কবুল করে নিয়েছে কে? ব্যক্তিগত হোক, ভালো কাজ যেখানে আমরা আছি, ভালো কাজ যেখানে আমরা আছি, এটা কি প্রতিষ্ঠান কিনা প্রতিষ্ঠান? আপনার সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, আমি করেছি। ও জানাজার দোয়া পড়তেছে, আশ্চর্য ব্যাপার, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। জানাজার শেষ দোয়া। এখন যদি এখানে জিজ্ঞাসা করে, অনেকে একদম ফার্স্ট ডিভিশনে গোল্ডেন A+ নিয়ে ফেল করবে, আছে না? আরো জোরে কন। একটু একটু ছোট্ট ছোট্ট সন্তানেরা রাত ৩টা-৪টার সময় তাহাজ্জুদ পড়ে আপনাদের জন্য দোয়া করে। ও বাজান, এই জন্য মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য, এই কোরআনের প্রচার প্রসার করার জন্য, শুধু তাই নয়, হাদিস বলে যে এলাকায় কোরআন তেলাওয়াত বেশি হয়, শিশু বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, ওই এলাকাটা আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে ঘেরাও করে আল্লাহ ওই এলাকায় রহমত বর্ষণ করতে থাকে। এই জন্য আছেন কোন বাজান, আসুন একটু মাদ্রাসার জন্য। হুজুর আমি ৫,০০০ টাকা, হুজুর আমি ১০,০০০ টাকা, হুজুর আমি মাদ্রাসার জন্য এই কয়টি টাকা দান করব। আসুন আল্লাহর রাস্তায়, আল্লাহর খুশির জন্য, দিনের তাগিদে, দিন প্রচারের স্বার্থে, এতিম অসহায় শিশু বাচ্চাদের জন্য মাদ্রাসা টিকিয়ে রাখার উদ্দেশ্যে, দিন প্রচারের স্বার্থে। কবরে যাওয়ার পর আপনার সমস্ত সন্তান দুনিয়াতে, সমস্ত সম্পদ দুনিয়াতে থাকে, আর দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। কোথায় রয়েছে এমন আমরা দেখেছি কত সম্পদের মালিক করোনার সময় মারা গেছে, একটা সিলিন্ডার পর্যন্ত পাই নাই, টাকা পয়সা রয়ে গেছে। আমরা দেখেছি কত সম্পদের মালিক দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, একটি পয়সা নিয়ে যেতে পারে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন তো এই কথা ঠিক না বেঠিক? আছেন কোন বাজারে? একটু দ্রুত হুজুর, যতটুকু পারলাম আমি তাই দিলাম। মাদ্রাসা সভাপতিকে জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন সভাপতি, আমি লিস্ট করে নিয়েছি, অত পাগল আমি না। জনাব মোহাম্মদ SM মোহাম্মদ মুসলিম উদ্দিন, আমি সভাপতি সাহেবের কাছ থেকে প্রথম শুরু করব, সভাপতি দেওয়া শুরু করবে যখন, সেক্রেটারি, ক্যাশিয়ার, অন্যান্য কমিটি দিবে তখন, আরে কমিটি পার্লামেন্ট যখন মন্ত্রীরা অনুমোদন করে দেবে, এই সমস্ত সংসদ সদস্য এমপিরা এমনি হাজায় যুক্ত করে দেবে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য সভাপতি সাহেব একটু বলেন দেখি, আপনি কত বলেন, আপনি শুরু করে দেন ইনশাআল্লাহ। আমি বললি তো মেলা বলো, 50 বলবো। আচ্ছা আচ্ছা, আপনি বলেন ইনশাআল্লাহ, আপনার তো একটু টার্গেট আছে। 5,000 একটু বাড়িয়ে দেন, তাই না? 5,000 কি খুশি আপনার? কেমন কেমন হয়? আচ্ছা বেশি না, 3,000 বাড়িয়ে দেন, তাহলে 2,000 বাড়িয়ে দেন। আচ্ছা 2,000 বাড়িয়ে দেন, 2,000 বাড়িয়ে দিলে আপাতত মেনে নি নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেছেন কি দেবো বলেন? হ্যাঁ
ও আচ্ছা, যা বলেছেন তাই, জনগণের একটু কথা রাখার দরকার ছিল। আমার চেয়ারম্যান সাহেব কোন গেল, বলাইছে নাকি? সেলিম ভাই যখন আসছে, আমার আলতাফ ভাইকে তো ছাড়বে না। কই আমার চেয়ারম্যান ভাই, কই আসেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সভাপতি আই মালিক এস এম মোহাম্মদ মুসলিম উদ্দিন ৫,০০০ টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা টাকা করেছে ৫,০০০। আল্লাহ জান্নাতে তার জন্য বানায় একটা বাজার। রব্বে কারীম, দুনিয়াতে তুমি তার সম্মান বাড়িয়ে দাও, হালাল রুজি উপার্জনে বরকত দান করে দাও, জানামে বরকত দান করে দাও, মনের ইচ্ছা পূরণ করে দাও, আপনজনদের কবরে সওয়াব পৌঁছে দিয়ে কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও, হালাল রুজি উপার্জনে বরকত দিয়ে ১,০০,০০০ টাকার মালিক আল্লাহ তুমি বানিয়ে দাও। আয় রব্বে কারীম, দুনিয়াতে তুমি সম্মান দিয়েছো, এই সম্মান আরো বৃদ্ধি করে দিয়ে কিয়ামতের ময়দানে এই সম্মান নিয়ে যেন একসঙ্গে জান্নাতে যেতে পারি। আল্লাহ তুমি মুসলিম উদ্দিন সাহেব সভাপতিকে কবুল করে না, বলেন আমিন। আর কাসের বাজার মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আমার আলী আশরাফ মাস্টার, নিপন ভাই কই? আমার রিপন ভাই কই? ভাই আমার রিপন, যা দেবে ভাই আমি মেনে নেব তাই। ভাই একটু জোরে আসেন, দৌড়ে আসেন, আপনাকে খুঁজতেছি আমি। ভাই 2 হাত উঁচু করে 10,000 ভাই, না 2 হাত উঁচু করলেন? ও আচ্ছা আচ্ছা, কত ভাই? আমি কাট 5 মেরে দি ভাই। সভাপতির আমল নামা হয়েছে, সব যাবে আপনার আমল নামা, আপনি কম নিবেন কেন? সেদিনকে একজন লিখে দিচ্ছে আমার কাছে চিঠিতে, আমার স্বামী দিয়েছে 5,০০০, আমিও দিলাম 5,০০০। এই তো বউ, ও জান্নাতে যাব, তুই যাবি আমার দিয়ে জান্নাতে, স্বামী দাঁড়া, তোর সাথে আমি না আছে, শুনতেছি কথা ঠিক না? আচ্ছা 1,০০০ বাড়িয়ে দেবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মুহাম্মদ আশরাফ আলী তার পকেটটা কেন তুমি কখনো খালি? আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাকে দেখে হুররা যেন দেয় শুধু তালি। মালিকরা যেন বলে বরকত দান করে দাও, হালাল রুজি বরকত দান করে দাও, সম্মান দিয়েছো আল্লাহ তুমি সম্মান বৃদ্ধি করে দাও, বেশি বেশি সম্পদের মালিক তুমি বানিয়ে দাও, মনের সমস্ত ইচ্ছা পূরণ করে দাও, এমন সম্পদ আল্লাহ তুমি তাকে দাও, বেশি বেশি করে দান করতে পারে, তুমি কবুল করে না, বলেন আমিন। আল্লাহ তাআলা বেশি বানার মাখন, আল্লাহ তাআলা 1,০০০ টাকা দান করেছে, বাবার বেটার কাম দুনিয়া 14 গোষ্ঠীর তার যারা কেউ কোনোদিন করতে পারো আহ্বান, জানার বরকত দান করে দাও, হালাল রুজি বরকত দান করে দাও, আল্লাহ পঞ্চমদের কবরে সওয়াব পৌঁছে দাও, কবরগুলো তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা মেহেদী হাসান মালিক 1500 টাকা দান করেছে, তুমি তার দানকে কবুল করো, জানার বরকত দান করে দাও, মনের ইচ্ছা পূরণ করে দাও। মালিক জান্নাতের তার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দাও, হালাল রুজি বরকত দান করে দাও, পঞ্চমদের কবরে সওয়াব পৌঁছে দাও। কার? মেহেদীর দাদি আল্লাহ তাআলা 300 টাকা দান করে, তুমি তার দানকে কবুল করো, বালা মুসিবত থেকে হেফাজত করো, জানে মালে বরকত দান করো। স্বপ্নময় প্রবাসী সামাজিক সংগঠন বোধ হয় 10,000 টাকা। কি নাম? স্বপ্নময় প্রবাসী সামাজিক সংগঠন।